জিনিসটিকে অনেক খারাপ, এটা আমি জানি, এটা আমি শুনছি, এটা আমি বহুত আগেই শুনছি। তো কিছু জিনিস যাই না, মানুষ কিছু বিষ আছে যে যাই না খাইয়া যায়, তো আমি ওরকম কিছু জিনিস যাই না আমি খাইতেছি। তো আমার কাছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হলো যে যখন মানুষ বাচ্চা পালতে আনে তখন ওই বাচ্চা বাপ মা না রেখে কী ডাকে? আঙ্কেল ডাকে, আন্টি ডাকে, চাচি ডাকে না চাচা ডাকে, কী ডাকে? আমার শুধু ওইটুকু জিনিস জানাইলেই হবে, আর কিচ্ছু না। ওকে, অনেক কথা বলছি, আমি অনেক কিছু বলতে চাইছিলাম আজকে, কিন্তু আমি বলতে পারি না, বাধ্যতামূলক মানে চুপ হয়ে গেলাম। কারণ আমি চাই না আমার বাচ্চা ভিডিওর সামনে আসুক বা দেখুক, বেশি হলে 24 ঘন্টা থাকবে বা তার কমও থাকতে পারে। কারণ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগ বলে ভুল হবে, এটা কোনো ব্লগ হয় না, এটা মানে কথা বলা হয়। যাই হোক, আমি কিছু কথা বলবো, সেটার জন্য আগেই দুঃখিত। এবং কি কেউ কষ্ট করে থাকলে অবশ্যই কমেন্ট থেকে দেখবেন, এবং কি আমি কোনো ভুল করে থাকলে অবশ্যই ভিডিওতে এবং কি কমেন্ট বক্সে জানাবেন যে আপু তুমি কথাটা ভুল বলছো বা ভুল হয়েছে। তো সর্বপ্রথম হলো আমি কিছু কথা বলতে চাই, হলো আমার দুইটা আপুকে নিয়ে, মানে আমার ভিউয়ার্স, ওই আপু দুইটা নিয়ে কথা বলি। আর তার আগে আমি বললেন আমার অ্যালার্জির কারণে হলো আমি কালকে বেগুন ভাজা খাইছিলাম, মানে অনেক বড় বড় বেগুন কিনে আনছিল, তো দেখে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর ছিল। তো ভাবছি আমি খুব শখ করে খাইতাম বেগুন ভাজা, সহজে খাইলাম। বেগুনের তরকারিটা একটু অ্যাভয়েড করি, কারণ আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি, এখানটা পুরো ফুলে গেছে, হাত পা সব ফুলে গেছে গা অ্যালার্জির কারণে। তো যাই হোক, আমি বারবার চুলকালে আপনারা একটু বিরক্ত হইবেন না, কারণ অনেক চুলকাতেছে আমার চেহারা, হাত পা সব, বুঝছেন? তো প্রথমে হলো আমি একটা আপুর কথা বলি। আর এমন এক জায়গায় বসছি, বুঝছেন, আমি মশা এলো কামড়ানি শুরু করে দিচ্ছি বসার সাথে সাথেই। তো আমি হলো কমেন্ট বাই করে নেই আগে। আমি মেসেঞ্জারে শেয়ার করছি যে আমার এক আপুরে নিয়ে। প্রথমে হলো আপুর আসল নাম কি আমি জানি না, দুঃখিত। এই হলো আপুর আইডিটা, আপুর নাম কি আমি জানি না, যে আইডিতে যে নাম আছে এই নাম কি আসলে আপুর না আপুর মেয়ের ছবি, কিন্তু মেয়ের দেওয়া, এই জন্য হলো আমি জানি না। তো যাই হোক, এই আপু হলো ব্রেন টিউমার হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আপুর জন্য, কারণ মানে ব্রেন টিউমারটা অনেক বড় হয়ে গেছে, ব্যথা করতেছে। আমার যত আপুরা ভাইয়ারা আছেন যারা আমাকে ভালোবাসেন, ভালো মন্দ বুঝান এবং ভালো মন্দ দেখেন এবং কি বিচার করেন, কথা বলেন, তাদের সবার কাছে আমি চাইতেছি যে হলো আমার এই আপুর জন্য দোয়া করবেন। কারণ এই আপুর অনেক সমস্যার মধ্যে আছে, তার ব্রেন টিউমার হয়েছে, তার দুইটা বাচ্চা, স্বামী, দুইটা বাচ্চা একটু না কিছু না বললো। যাই হোক, বাচ্চা, স্বামী, এগুলো আমি আজকে আবার যাই না জীবনে। তার সাথে আমার সাথে ওরকম মানে শুধু ভিডিওর মধ্যে কমেন্ট বক্সের মধ্যে কথা হয়, আলোচনা হয়। এই আপু আমাকে অনেক কিছু বোঝায়, এর আগেও নাকি আমাকে বলছিল, তো ওইটা আমি খেয়াল করি নাই হয়তো, এই জন্য আমি অনেক লেট করে জানতে পারছি। আর জানার পর আমার খুব খারাপ লাগছে। যাই হোক, আরেকটা আপুর নাম নিতে বলছে আমাকে, লিখছে সাবিনা আপু তুমি সব সময় ভালো থেকো, মরমের দিকে কেয়ারফুল থাকো, তোমার ভিডিওতে আমার নামটা নিও কেমন আপু? আমার নাম নীলু। তো নীলু আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার প্রতি অনেক ভালোবাসা, দোয়া সব রইলো। তুমি আমাদের জন্য দোয়া করবা, নীলু আপুর জন্য আপনারা দোয়া করবেন। আর আমার আরেকটা আপুর জন্য যে দোয়া করতে বললাম, তার ব্রেন টিউমার, তার আপুর নাম কি জানি না, আপু তোমার নামটা বলে দেও, কালকে দেখে আমি ভিডিওতে বলতে পারিনি। তো এই হলো আমার এই কথা। এবার আসি হলো আমি বাড়তি কিছু কথা নিয়ে, যে কমেন্ট করা হয়েছে আমাকে যে মানে বলা হয় উল্টাপাল্টা কিছু, সেটা নিয়ে বলি। আমার সর্বপ্রথম আমি একটা কথা বলি, মরিয়ম হলো আমার অনেক ইমোশনাল জায়গা। মরিয়মের বিষয়ে আমি কখনোই ভিডিওতে ওরকম আলোচনা করতে চাই না, কারণ একটা সময় বলছি, তখন মরিয়ম অনেক ছোটো ছিল, বলছি, এবং কি অনেক আপুরা বলছে যে তুমি যেহেতু মেয়ে তোমার কাছে, তুমি এইসব বিষয়ে আলোচনা করো না। কারণ হলো যে মেয়ে যদি দেখে, মেয়ে কষ্ট পাবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো মেয়ে তোমার মেয়ের ভালো মন্দ তোমারই বুঝতে হবে। কে কি বললো সেটা মানে ওটা দেখেও তোমার কোনো লাভ নেই। যদি দুইটা খারাপ কথা বলে, তুমি ভিডিও দেখোই না, তুমি ওই সাইডটা তোমার মনে করিওই না যে তোমার ওটা কোনো একটা সাইড ছিল। তো এই কথাগুলো যখন আমি ঢাকায় ছিলাম, প্রচুর বোঝাইতো অনেক আপুরা, তখন আমি টুকটাক অনেক ভিডিও বানাইতাম, আমার বিরুদ্ধে কেউ বানাইলে আমিও বানাইতাম, যেটা সত্যি কথা। তো আমি ভিডিওগুলো কিন্তু রাখতাম না, আমি ডিলিটও করে দিতাম। কারণ হলো যে আমি চাই না আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও থাকুক যে ভিডিওতে আমার নিজেরই যদি মানে চোখে পড়ে খারাপ লাগে। তো ওই রকম জানি কোনো কিছু কখনই না হয়। আর আমারই যেহেতু খারাপ লাগে, অবশ্যই আমার বাচ্চা খারাপ লাগবে। তো তখন মরে অনেক ছোটো ছিল, এখন মরে মাশাআল্লাহ বড় হয়েছে, আপনাদের চোখের সামনে বড় হয়েছে, একদম ছোট থেকে বড় হইতেছে আপনাদের চোখের সামনে। ভালো মন্দ আপনারা সবাই অনেক কিছু বোঝেন এবং কি আমাকেও বোঝান। তো আমাকে বলা মানে অনেক কিছু বলতেছেন যে
যোগাযোগ করে দেওয়ার জন্য, যোগাযোগ তার সাথে যে যোগাযোগ করবো এটা তোমার করে থেকে আমি করে নিয়ে আসছি না। দেখেন সে যদি চাইতো যে এরকম কিছু হোক, সে আপোষে করতে পারতো। সে আমাকে এত হেনস্থা করার কোনো দরকার ছিল না। সে মিডিয়াতে করছে সে করে নিয়ে যে হেনস্থাগুলো করছে আমাকে, আমি এখান থেকে শরীয়তপুর থেকে মানে গাজীপুর যাই, বুঝে না মানে গাজীপুর যাই, এগুলো সব কিছু আমার ঠিকঠাক করতে হয়েছে। তো শরীয়তপুর থেকে জাজিরা যাওয়া কিন্তু অনেক কষ্ট, বুঝছেন। তো যাই হোক, আল্লাহর অনেক রহমত ছিল, এই জন্য হলো মানে পরপর দুইটাতে আমি জিতে গেছি। তো আল্লাহর অনেক রহমত ছিল বলে দিচ্ছি। তো সেটা আমি আপনাদের কাছে বুঝাইতে পারবো না যে আমার কত কষ্ট হয়েছে। এখান থেকে যাইয়া ওইখানে ওকালতি করা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার হাজব্যান্ডের, মানে আমার স্বামীর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। কারণ ও প্রতিটা তারিখে যা দেখা করা, কথা বলা, সব কিছু ম্যানেজ করা, মানে ও দিন রাত করে খাটতো যতদিন পর্যন্ত আমাদের এটা নিয়ে কথা বলা হয়েছে, আলোচনা। ভাবে কিছু বলবেন? ও আচ্ছা, না আমি ভাবলাম কিছু বলবেন। দেখেন এটা নিয়ে অনেক আগে থেকেই হলো, আমি যতদিন পর্যন্ত আগে থেকে বলতে যতদিন পর্যন্ত এটা নিয়ে আমি এর মধ্যে ছিলাম, সমস্যার মধ্যে ছিলাম, ততদিন পর্যন্ত না ঘুম ছিল ভালো, না খাওয়া ছিল, আর টাকা পয়সার কথা তো বাদই দেন। কী পরিমাণে যে টাকা পয়সা নষ্ট করছি, তো যাওয়া আসা, আর আমার ফ্যামিলির মানুষ যে কী পরিমাণে হয়রান হয়েছে সেটা শুধু আমিই বলতে পারবো। লাগবো কথা কি শোনেন? তো কথার মধ্যে একটু নির্দিষ্ট হলো, সেটা হলো যে আমার এক ভাবি আসছিল পাশের বাড়ি। তো যাই হোক, আমি আবার বলি যে সে যে পরিমাণে হয়রানি করছে, এই হয়রানিগুলো না করে সে যদি আপোষে বলতো, একদিন 2 দিন 3 দিন, আমার অবশ্যই মন বলতো যে আচ্ছা ঠিক আছে দেখা করুক বা কিছু হোক। এখন তো মানে আমিও যদি চাই না, তাও এটা হবে না, কোনোদিনও সম্ভবই না। যদি আমি চাই যে আচ্ছা ঠিক আছে দেখা করো বা কথা বলো বা কিছু কি বলতে চাই এগুলো জানো, তো এই মুহূর্তে আমিও চাই না। এই এখন যে বয়সটা আমার মেয়ের, এই বয়সটার মধ্যে আমি এখন কিছুই চাই না। কারণ আমি চাই না এই বয়সটার মধ্যে ওর মাথার ব্রেনটার মধ্যে কোনো এক্সট্রা কোনো প্যারা এবং কি চাপ থাকুক, কিছু বলুক। কারণ আর এই সময়টা হলো পড়ার সময়, এই সময়টা হলো আর খেলাধুলা করার সময়, ভালো কিছু দেখার, ভালো কিছু শোনার সময়। এই সময় যদি আমার মেয়ের মাথার মধ্যে যদি উল্টাপাল্টা কিছু ঢুকায় দেয়, তোর ভবিষ্যৎ পুরাই একদম পুরো মাটির মধ্যে মিশা দেবো, বুঝছেন। আমি চাই হ্যাঁ সব কিছু জানুক, সব কিছু বিবেচনা করুক, একটা বয়স হোক, ও আর বয়সে যা জানো, যে বয়সে ও নিজেকে মানায় নিতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। একটা সময় এখন যদি আমি ওকে এগুলো বলি বা বুঝাই, বলতে চাই, ও মনে করবে যে আমি ওর পছন্দ করতেছি না এবং আমি দেখতে পারতেছি না। তো ওইটার যে এফেক্টটা আমার বাচ্চার উপর পড়বে, ওইটা আমি কখনোই মাইনা নিতে পারবো না এবং আমার পক্ষে সম্ভব না আমার বাচ্চাকে এগুলো বোঝানো এবং কি বলা, কোনোটাই আমার পক্ষে সম্ভব না, বুঝছেন। তো আমি চাই, এই জন্য আমি চাই না। তো হ্যাঁ, আমিও চাই সে মানে আমার বিরুদ্ধে আর কি বলতে চায় আমার বাচ্চাকে। ভিডিওতে তো অলরেডি অনেক কিছু বলছে, অনেক কিছু বলতেছে এখন পর্যন্ত। আমি কিন্তু তার মানে শুরু আমি প্রথম কয়েকদিন তার ভিডিও দেখছি, সেটা আবার আমি নিজের চোখে যে দেখছি তা না, আরেকজনে দেখছে, তার মাধ্যমে আমি শুনছি, বুঝছেন। তার নাম নিতে আমার ঘৃণা করে, তো তার নাম যে ব্যক্তির নাম নিতে ঘৃণা করে, ওই ব্যক্তির চেহারা দেখলে বমি আইব, এটা স্বাভাবিক, বুঝলেন। তার চেহারা দেওয়ার শখ আমার নাই, তার কথা শোনারও শখ নাই। যেদিন থেকে আপনারা আমাকে বুঝাইছেন যে আপনি বাদ দিয়ে দেন, ও যা মন চায় তা করে, ওই দিন থেকে আমি সত্যি একদম আলাদা একটা সাইড হয়ে গেছি গা। ও আমাকে বলতেছে, আমি কি বলতে পারি না? এটাতে কি হইব যে ও করবো, আমি করবো, ও করবো, আমি করবো, আমার মেয়ে এক জায়গায় যাইবো, অসম্মান করবো আমার মেয়েকে। আমার মেয়েকে দেখলে একটা মানুষ অন্য নজরে তাকাবে। তো এই জন্য আমি হলো চুপ। ওরা যে কয়জনে চেনে তার চেয়ে বেশি চেনে আমাকে। তো ওর সাথে আমার সাথে কোনো মতেই কোনো দিক দিয়ে যায় না। তো ওর নিয়ে আমি কেন কথা বলতে যাব বলেন? আর আমার বাচ্চার বিষয়, তো আমার বাচ্চা এখনও অনেক ছোট, বড় হোক, ওর যেদিনকে মন চাইবো, ও নিজের যেদিন বলবে যে না হ্যাঁ এর সাথে আমার সাথে এখন কন্ট্যাক্ট করা উচিত, তখন মানে আমি তখন ওর যেমনে মন চায় অমনে কন্ট্যাক্ট করুক, যা মন চায় তাই বলুক। তখন ও বুঝবে যে আসলেই আমি কি আর ও কি। আমি আজ পর্যন্ত আমার বাচ্চার সামনে কোনো দিন মানে ওর নাম উচ্চারণ করুন তো দূরের কথা, ওর নিয়ে একটা গালিও আমি আজ পর্যন্ত দিই নাই। সেটা আমার বাচ্চা যে এতখানি বড় হয়েছে, আমি তো নামই নেই না, গালি দিব তো দূরের কথা, বুঝেন নাই। তো আমি আমার বাচ্চাকে কোন পরিবেশে বড় করতেছি আমার চাইতে ভালো আর কেউ জানে না। কারণ মানুষ যেটা দেখে ওটাই মনে করে। আমি বাবার বাড়িতে যাই আসি বেশি, আমার এক্সট্রা বাবার বাড়ির প্রতি একটু টান বেশি, আমি এখানে বেড়াই ওইখানে বেড়াই। তো এগুলো মানুষ দেখে মনে করে যে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে ফেলতেছি, এই সেই অনেক কিছুই বলে, চারপাশ থেকেই তো বলতেছে, বলে তো এই জন্য মানুষও আমাকে অনেক কিছু বলে। তো এটার জন্য আমার খারাপ লাগে না, কারণ মানুষ তো বাস্তবটা দেখতেছে না, বাস্তবে যে আমি কি করতেছি সেটা তো দেখতেছে না। আমার বাচ্চার প্রতি আমার কতটুকু
মানে কেয়ারফুলভাবে আমি থাকি বা আমার বাচ্চার জন্য আমি কী চিন্তা করি, কিভাবে কি করব, ওগুলো যে কখন কখন কি করা লাগে সেগুলো তো আমি করি, আমি করি, অনেকেও তো করবে না, তাই না? তো যাই হোক, তার সাথে যারা বলছেন যোগাযোগ করে দেওয়ার জন্য, যোগাযোগ এই মুহূর্তে আমার পক্ষে একদমই সম্ভব না। কারণ ওই ব্যক্তিটারে আমি যেহেতু আমি পছন্দই করি না, ওই ব্যক্তিটাকে অপছন্দ করি বলে এত কিছু হয়েছে। আর সে যদি তার মেয়ের ভালো চাইতো, তার মেয়েকে যদি মেয়ের সম্মান চাইতো, আচ্ছা ধরেন ওইখানে আমার মেয়েকে আমি পাঠাই দিই, ওইখানকার মানুষ কি বলবে না কিছু? অবশ্যই বলবে। আমার সামনে হয়তো আমার বাচ্চার কেউ কিছু বলতে পারবে না, বা আগে চলে আলোচনা অবশ্যই করবে। কারণ আমার মেয়েকে আমি যেদিন দেবো তার পরের দিন থেকে আমার মেয়েকে নিয়ে অন্য একটা গেম খেলা শুরু করে দেবে, বুঝছেন? কারণ ও তো ছোটো মানুষ, ও তো কিছুই করতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, বলবেও না ও। আর আমার মেয়ে এরকম, ওর অনেক ধৈর্য, ওর ভিতরে আল্লাহ ওর ভিতরে অনেক ধৈর্য শক্তি অনেক কিছু দিছে। ও মানুষের আগে শোনে, শুনতে তখন বিরক্ত হয়ে যায়, তার কাছ থেকে এমনিতেই সাইড হয়ে যায় না। আমি কিছু জিনিস আমি আপনাদের কাছে পরে শেয়ার করব, যখন ও 18-19 বছর বয়স হইব, আল্লাহ যদি বাঁচায় রাখে, তখন আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, এখন না। যে কার কাছ থেকে সাইড হয়ে গেছে বা কার কাছ থেকে সাইড হবে, এগুলো হলো আস্তে আস্তে যখন আমার চোখের সামনে আরও বেশি থাকবে, তখন ও কিন্তু আমার কাছে এমন কোনো কথা নাই যে না বলে। কে কি বলছে না বলছে সম্পূর্ণ কথা বলছে। আমি এইগুলোর উত্তর এই মুহূর্তে আমি কেন দিতে পারতেছি না, কারণ আমার বাচ্চা ছোট। আর এই মুহূর্তে উত্তর দিলে মানে ইউটিউবের মধ্যে হলো সবাই তো ইউটিউবের মধ্যে এসে বইলা উত্তর দেয়, এটার একটা মানে পাইছে, বিচারকের মতন একটা ক্যামেরা পাইছে, বিচারকের মতন এখানে বসে বিচার দেয়, বুঝেন নাই? আমি চাইতেছি এটার আমি সরাসরি সামনাসামনি মানুষের বলতে আপনাদের কাছেও তখন জানাইতে, এখন না, যে আমার বাচ্চা কারা পছন্দ করে, কারা পছন্দ করে না। আর আমার চুপ থাকার মধ্যে আরও অনেকগুলো কারণ আছে, যেগুলো আপনাদেরকে আমি গুনেও শেয়ার মানে বলতে পারবো না যে কোন কারণগুলো আছে, আমি চুপ আছি, বুঝছেন? তো যাই হোক, যেই আপুরা বলছেন ভালোর জন্যই বলছেন, তাদের কথা আমার কাছে মানে কি বলবো, তাদের কথা আমার কাছে অনেক সম্মানীয়। তাদের কথাগুলো তারা অবশ্যই ভালো মন্দ বুঝেই বলছেন, এই জন্যই বলছেন। আর অনেক আপু তো বলছেন যারা হাদিস সম্বন্ধে জানেই না, অবশ্যই জানি। এগুলো আমরা মানুষ কিছু জিনিস আছে না যে যাই নাও কিছু করার নাই। তো আমার ক্ষেত্রে হলো এটাই, আমি যাই নাও কিছু করতে পারবো না, কারণ অলরেডি অনেক পাপ করে ফেলছি, বলছেন আপনারা জানেন, অলরেডি অনেক পাপ করছি। তো একটা দুইটা পাপে আমার আর কিছু হইব না, কারণ ওইগুলোর বিচার যদি আমি আল্লাহ যদি ওইগুলোর জন্য যদি আমাকে বিচার করে, অবশ্যই এটার জন্য আমাকে বিচার করবে। তো যদি আমি ওই গুণাগুলো করে থাকি, অবশ্যই আমার বিচার হবে। তো ওইটার সাথে আমি এটাও মাইনা নিতে পারবো, কারণ যেহেতু আমার বাচ্চাও, ওইটার জন্য আমি এটাও মাইনা নিতে পারবো। কারণ আপনারা অলরেডি আমাকে অলরেডি অনেক কিছু বলেন, অনেক কিছু বলেন। সে যদি তার বাচ্চার ভবিষ্যতে চিন্তা করতো, তাহলে এই ধরনের নোংরামি অন্তত ইউটিউবে এসে করতো না, এই ধরনের নোংরা প্যাচাল কখনোই পারতো না। কারণ আমি আজ পর্যন্ত তার ভিডিও দেখিনি, কবে দেখছি আমার নিজেরও, আমি বললাম না, আমি নিজের মাধ্যমে দিন, অন্যজনের মাধ্যমে দেখছি। তো আমি খালি একটা জিনিসই বলতে চাই, আমার বাচ্চা তো বড় হইব, সে যখন ভিডিওগুলো দেখবে, ওই লোকের ভিডিওগুলো দেখবে, যে ওই লোকের ভাষা, কথা বলার ধরন, ওইগুলো যখন শুনবে, তখন আমার মেয়ে কি করবে আমার মেয়ে জানে, আমি নিজেও জানি না এই মুহূর্তে। তখন যেটা হবে, তখন ওইটাই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করবো না। আর আমিও জানতে চাই ওই ব্যক্তি তখন উত্তরগুলো কি দেয়, বুঝছেন? তো ওই ব্যক্তিরা তো আমি কিছু বলতে পারবো না, কারণ কুকুর কখনো মানে ঘরে ঢুকতে পারে না, কুকুর সবসময় বাইরে থেকে খেক খায়। তো ও হলো কুকুরের মতন খেক কইতেছে, খেক। আমার মেয়ের জীবনে ওর এমন তো কোনো অস্তিত্ব নাই, ভবিষ্যৎ এখন যা আমি কিছু বলতেছি না, ও মনে করতেছে যে ও অনেক বড় সিরা লাগবে আমার মেয়েরে পাইলে, এটা করবো, অনেক বড় একটা সিরা একটা গেম খেলবো। তো এত বড় সিরা যার নিজের নাই কিছুই, আমার তো নাই আমি জানি, কিন্তু ওর যে মানে কিছুই নাই, সেইটাও তো আমার চাইতে ভালো আর কেউ জানে না, তাই না? তো
তো যাই হোক, ও অনেক বড় ছিঁড়া, আমার মেয়ের কাছে অনেক কিছু বলবে। ওটা তো ট্রাই করছিল জজ করে, তো মানে যখন জজে সামনে বৈশা মানে কন্ট্যাক্ট করে কথা বলছে, তখন তো জিজ্ঞেস করছিল। আমার মেয়ে ওর চেহারাও দেখতে চায় নাই, কারণ ও কিছু কিছু গালি দিছিল অনেক আগে, যখন ছোট ছিল আমার বাপের নিয়ে কিছু বাজে কথা বলছিল। তখন তান, মরিয়ম আর তানজিলা মিলে ওই ভিডিওটা দেখছিল। আজও পর্যন্ত ও বলে নাই যে ওর নানারা নিয়ে কী কী বাজে কথা বলছে, ও আজ পর্যন্ত বলে নাই। তখন আমার মেয়ের বয়স ছিল কত জানেন? 6 বছর। 6 বছর বয়সের বাচ্চা যদি এখন পর্যন্ত মনে রাখতে পারে যে কি কি বলছে, আর এখন তো আমার মেয়ের বয়স হয়েছে, তাই না? এখন তো আরো বড় হয়েছে, বুঝলেন? তো এখন যদি কিছু শোনে তো ওইটার আর কত দূর যাইব। তো এই জন্য আমি বলতেছি যে এখনো সময় আছে, নিজের শুধরায়া নিতে চাইলে নিতে পারে, না নিলে না নেক, মানে জলে যাক, তাতে আমার কোনো আফসোস নাই। কারণ এই একটা ব্যক্তি নিজের পায়ে নিজে কুরআন মানলো, এটা একদম পুরো চোখে দেখা। নিজের পায়ে নিজে কুরআন মানলো। কারণ আমি যদি আমার বাচ্চার সাথে কন্ট্যাক্ট করতে চাই, একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই আমার বাচ্চার সাথে কন্ট্যাক্ট করতে দিবে না, বুঝেন নাই? ও চাইছে হলো গেম খেলতে, ও চাইছে আমার পচাইতে, আমার মানুষের কাছে ছোট করতে। তা আমাকে ছোট করতে করতে সে যে কতটা নিচে নামছে, কতটা ছোট হয়েছে, এটা ওর ধারণাই নাই। ও মনে করে যে বৈশা সামনে বৈশা কথা বইলা, আবল তাবল কইরা, গালিগালাজ কইরা কি কি ভিডিও বানায়, কি কি করে জানি না। কারণ এই যে কয়দিন আগে আমার মরিয়ম কান্না করছে, তখনও নাকি গান গাইছে। তো ওই ভিডিওটা তানহা দেখছে, কিভাবে দেখছে জানি না, আমি মরিয়মের মাধ্যমে আমি শুনছি যে তানহার কাছ থেকে জানছে যে মরিয়ম কাঁদতেছে, ও গান গাইতেছে। তো ওইটাতে মরিয়ম আইসা কইছে যে কত বড় খারাপ লোক। আমি বলছি যে বাবা, এইভাবে বলতে হয় না, কাউরে নিয়ে কখনো এইভাবে বলতে হয় না। আমি কাঁদছি, তার সমস্যা কি? বুঝছেন? ও মানে এখনই যদি এরকম রুইখা ওঠে, কারণ ওর বয়সটাই তো, এই মুহূর্তেও তো বুঝে না যে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না। এগুলো বোঝার যখন বয়স হবো, তখন তো আমি বললাম অবশ্যই দেখা করাই দেবো, কথা বলাই দেবো। আর আমিও জানতে চাই এবং আমিও শুনতে চাই যে ও আসলে কি বলতে চায় আমার বাচ্চাকে। আমার বোন বলে যে তুমি অনেক শক্ত হও, তোমার এই ন্যাকামি কান্না, তোমার এই ন্যাকামি এগুলো করার মানে বয়স না তোমার, তোমার অনেক শক্ত হইতে হবে। আমার জামাই বলে তুমি অনেক, তোমার আরো স্ট্রং হইতে পারে, শক্ত হইতে হবে। যে হ্যাঁ, তোমার সাথে যোগাযোগ, ও যদি যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে দিবা, কিন্তু তোমার মেয়ে চাইলে, ও চাইবো কি এটা দেখার বিষয় না। তোমার মেয়ে কি চায় ওটা তুমি প্রাধান্য দিবা, মানে অন্যরা কি চাইলো ওটা তুমি একদমই দেখবা না। তোমার মেয়ে যদি চায় কন্ট্যাক্ট করতে, অবশ্যই কন্ট্যাক্ট করতে দিবা। তো আমিও চাই আমার মেয়ে যেদিনকে আমাকে মুখ ফুইটা বলবে, সরাসরি আমি আপনাদের কাছে বলবো যে আমার মেয়ে কন্ট্যাক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, আর ও কি বলতে চায় সেটাও আমার জানতে হবে। এছাড়া আমি এরপর থেকে আমার মেয়েকে নিয়ে যারা বাজেভাবে, মানে ওরে নিয়ে বাজেভাবে যারা আমার মেয়েকে নিয়ে তুলনা করে কথা বলেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দয়া করে এই মুহূর্তে আমার বাচ্চার এই বয়সে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমার স্বামীর সাথে ওর সাথে কোনো তুলনাই হয় না, মানে কোনো দিক দিয়ে তুলনা হয় না। মানুষ বলে না যে বাপ হলি হয় না, বাপের অনেক কিছু কর্ম আছে যেগুলো করতে হয় বাচ্চাদের জন্য, সেটাও কিছুই পারে নাই, বুঝলেন না? কারণ নিজের কর্মই তো ওর বাপ মা করতে পারে নাই। ওর বাপ মা দুজন মারা গেছে, তাই আমি ওর বাপ মা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এই আমি খালি এটা বললাম, আমি তো আমার সবাই বলে আমি খারাপ, ও বলছে আমি খারাপ, সবাই বলে, তাই না? তো আমি যে খারাপ, ঠিক আছে, আমি মাইনা নিয়েছি আমি খারাপ, কিন্তু ও কি, ওর আচরণ কি, ওর ব্যবহারগুলো কি আপনাদের কাছে ওপেনলি দেখা, আপনারা নিজেরা দেখেন, আপনারা নিজেরাই বলেন যে এই লোকটা এত গালিগালাজ কেমন করে, এই লোকটা এত বক বক কেমন করে, বুঝছেন? আমি কিন্তু আপনাদের কমপ্লেন্টের অনুযায়ী আমি কিন্তু কথাগুলো বললাম। যাই হোক, আমি ভিডিওটা বেশিক্ষণ রাখবো না, জাস্ট আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটা করছি। যে মুহূর্তে আমার পক্ষে সম্ভব না আমার বাচ্চাকে ওর সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য, কিন্তু আমার বাচ্চা যদি চায় অবশ্যই আমি দেবো, বুঝছেন? আর ওর সাথে যোগাযোগ যদি আল্লাহ কোনোদিন রাখে করানোর জন্য, অবশ্যই আল্লাহ করবে। আমি কি ঠেকানোর বলেন? আমি কেউই না যে আমি ঠেকামো যে ও পারবো না দেখা করতে এসে। যদি আল্লাহর ইচ্ছা হয় অনেক কিছু হয়ে যেতে পারে, বুঝলেন? আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর রহমত ছিল, এই জন্য আমার মাইয়াকে আমার কাছেই রাখছে এবং কি বাঁচাই দিয়েছে আল্লাহ।
আল্লাহ বুঝে যে কার কাছে রাখলে বাচ্চাটা ভালো থাকবে, সুস্থ থাকবো, বুঝছেন। তো যাই হোক, অনেক কিছু বললাম। আমি আসলে অনেক কিছু বলতে চেয়েছি, অনেক দিন ধরে এইসব বিষয়ে আলোচনা করি না, তো আমার মুখ খুলতেছে না এসব বিষয়। আমার কেমন জানি জবান বন্ধ হয়ে আইতেছে, কারণ আমি যেখানে আমি আমার মনের নিয়ে কথা বলতে চাই তখনই আমার এই অবস্থা হয়ে যায়। কারণ আমি চাই না আমার বাচ্চাদের নিয়ে কোনো কথা বলতে, কারণ আমি তো একটা মানুষ, আমি একটা সমাজের মধ্যে থাকি, ও হয়তো ঘরের মধ্যে থাকে, বুঝেন নাই? ওর ঘর আর বা বেচা ছাড়া ওর কোনো কাজ নাই। আমি তো একটা মানুষের মধ্যে থাকি, আমার বাচ্চাটা 5 জনের মধ্যে বড় হইতেছে, দেখতেছে সব কিছু, এমনকি আপনাদের সামনে বড় হইতেছে, আপনারাও দেখতেছেন। তো এই জন্য আমি সব বিষয়ে কোনো কথা বলতে চাই না। যাই হোক, আপনাদের শেষ কথা একটা উত্তর দেই। মানুষ যখন সন্তান হয় না, তখন তারা কিন্তু একটা সন্তান পালতে আনে। তো ওই সন্তান কি মা বাপ না ডেকে কি চাচা চাচি ডাকে, না খালা খালু ডাকে, বলেন তো? হ্যাঁ, এটা ইসলামের দৃষ্টিকে অনেক খারাপ, এটা আমি জানি, এটা আমি শুনছি, এটা আমি বহুত আগেই শুনছি। তো কিছু জিনিস যাই নাও, মানুষ কিছু বিষ আছে যে যাই নাও খাইয়া যায়, তো আমি ওরকম কিছু জিনিস যাই না, আমি খাইতেছি। তো আমার কাছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হলো যে যখন মানুষ বাচ্চা পালতে আনে, তখন ওই বাচ্চা বাপ মা না ডেকে কি ডাকে? আঙ্কেল ডাকে, আন্টি ডাকে, চাচি ডাকে, না চাচা ডাকে, কি ডাকে? আমার শুধু ওইটুকু জিনিস জানাইলেই হবে, আর কিচ্ছু না। ওকে, অনেক কথা বলছি, আমি অনেক কিছু বলতে চাইছিলাম আজকে, কিন্তু আমি বলতে পারি নাই, বাধ্যতামূলক মানে চুপ হয়ে গেলাম। কারণ আমি চাই না আমার বাচ্চা ভিডিওর সামনে আসুক বা দেখুক, বেশি হলে 24 ঘন্টা থাকবে বা তার কমও থাকতে পারে। কারণ আমার জামাইও চায় না আমি এসব নিয়ে আলোচনা করি, বা আমার শ্বশুরবাড়ির মানুষ, মানে যেখানকার মানুষই হোক, এসব বিষয় শুনুক, বুঝছেন। তো আমি যে অবস্থানে আছি, এই অবস্থানটা আমার জোগাড় করতে এবং কি অর্জন করতে আমার অনেক সময় লাগছে, এবং কি এখন মানুষ আমাকে, আমার আত্মীয় স্বজন আমাকে যে পরিমাণে ভালোবাসে, সম্মান করে, রেসপেক্ট করে, এটা মানুষ সহজে ইনকাম করতে পারে না, বুঝছেন। এটা কোনদিনও সহজে পারে না, যেহেতু আমি একটা বদনামি মানুষ, বদনাম ছড়াইছে বলেই আমাকে মানুষ বেশি জানে। কিন্তু আমার নানা শ্বশুর আমাকে বলে যে মানুষ যদি তোমার সাথে না মিশে, সে কোনোদিনও জানতে পারবে না যে তুমি আসলে কেমন, বুঝছেন। তো নিজের প্রশংসা নিজের করতে হয় না, মানুষ যেটা দেখে বাস্তবে ওইটাই বলে। আর বাকিরা কি বললো আমার বিষয়, তাতে আমার কোনো আফসোস নাই, বুঝছেন। তো ঠিক আছে, সব ভালো থাকবেন, দোয়া করবেন আপনারা। আল্লাহ হাফেজ।